3 দিনের যুদ্ধ শেষ, কিন্তু কিছু ভারতীয় ভারতের মধ্যে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট শেয়ার করছে যা দেশদ্রোহিতার শামিল। তাদের বিরুদ্ধে বেশ কিছু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু পুলিশ যাওয়ার আগেই অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ ও ভারতীয় জনতা পার্টির প্রবল রোষের সামনে পড়তে হচ্ছে এরকম পোস্ট দাতাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দেশবিরোধী তথা বিতর্কিত পোস্ট করে প্রবল মারধর খেতে হলো বারাসাতের জনৈক মাংস বিক্রেতাকে। সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল থেকে একাধিক বিতর্কিত ছবি সহ দেশবিরোধী পোস্ট করে ওই যুবক। সেই পোস্ট ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তৎপর হয় বারাসাত সাংগঠনিক জেলার ভারতীয় বিজেপি পার্টি। গণপ্রহারের শিকার হয় যুবক। ও এখানে থাকবে, এখানে খাবে, এখানে পড়বে আর এখানে বদনাম করবে, এ হতে দেওয়া যায় না। একদম এটা কি সম্ভব আমাদের বরদাস্ত করা? কোনোদিন সম্ভব না। এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে, একটাই কথা, এই লোককে এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। রিজওয়ান কুরেশি বলে এই বিবেকানন্দ রোডে খাসির মাংসের দোকান, ওই রিজওয়ান কুরেশি সোশ্যাল মিডিয়াতে ভারতকে অপমান করে, আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রীকে অপমান করে, আমাদের প্রধানমন্ত্রী নতজানু হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে, এই ধরনের একটা ছবি পোস্ট করেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে দেশপ্রেমিক নাগরিকরা আমরা ওই সবাই মিলে গিয়ে ওর দোকান ভাঙচুর করে দেওয়া হয়েছে। দোকানে যারা ছিল মানুষের হাতে উদ্যম মধ্যম প্রহার করেছে, বলতে আমাদের কোনো লজ্জা নেই এবং আমাদের কোনো গর্ব এটা। এবং ওর দোকান ওখানে আমরা বন্ধ করে দিয়ে চলে এসেছি এবং আগামী দিনে আমরা ওর বাড়িতেও যাব। এলাকায় থাকতে দেবো না, ভারতবর্ষে থাকতে দেবো না। ভারতবর্ষ বিরোধী এই পোস্ট যারা করবে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সেনাদেরকে, আমাদের দেশনায়ককে অবমাননা করে যে এই ধরনের কাজ করবে, তার দোকান ভেঙেছি, মেরেছি, তাকে এলাকায় থাকতে দেবো না, ভারতবর্ষে থাকতে দেবো না।